হে কি অবস্থা অলস সকলের। আমি আপনাদের দলে আছি, সমস্যা নাই। আমরা গত পর্বের ভিডিওতে দেখছিলাম যে আমাদের এই যে পেজটা, আচ্ছা একটু লগ আউট করে দেখি। এই যে এগুলো আমরা বানিয়েছি। সো এইটা আমাদের নিজেদের মি অ্যান্ড এই ফেসবুক, আপনাদের হয়তো নিজেদেরও আছে যারা আমার সাথে কাজ করছেন। আচ্ছা ফাইন। তো আমরা হচ্ছে গিয়ে হোম পেজটা ডিজাইন করেছিলাম যে এখানে নতুন র্যান্ডম জিনিসপত্র আসবে যখন আমরা লগ ইন করবো। সো এই যে আপনার এই ভিডিও সেকশন, তারপরে মেসেজ সেকশন, এগুলো কাজ করছে না। তো আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে ভিডিও সেকশনটি তৈরি করা, যে এই ভিডিও সেকশনে যেন ভিডিও পাওয়া যায়। সো যেহেতু আমরা আমাদের পিসিতে আপাতত কাজ করছি, এই যে লোকাল হোস্ট মানে পিসি, এটি এখন পর্যন্ত লাইভ না। সো আমি চাচ্ছি যে আমার পিসি থেকে র্যান্ডম কিছু ভিডিও এইখানে এসে আপনার কি বলে এটারে, মানে র্যান্ডম ভিডিওগুলো চলুক, এখানে ভিডিও অপশনে কিছু ভিডিও আসুক, এটা আর কি। তো আমি এই জেমিনাই ওপেন করেছি। জেমিনাই ওপেন করার পরে আমি ওকে একটা প্রম্পট দিয়েছি, আপনাদেরকে একটু দেখাই যদি। আমি বলেছি যে এবার আমি চাচ্ছি ভিডিও অপশনে ভিডিও চলুক, আমার পিসির নির্দিষ্ট ফোল্ডারে ভিডিও চলুক, মেইন ফোল্ডারে যেন মানে সাব ফোল্ডার আছে ওইখান থেকে যেন র্যান্ডমলি ভিডিও চলে। তখন ও বলছে পিসির একটি নির্দিষ্ট ফোল্ডারের সাব ফোল্ডারে রান টাইম ব্রাউজারের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভিডিও চালানো যাবে না। তবে সমাধান কি দিছে, আমরা যে প্রজেক্টের কাজ করতেছি এই প্রজেক্ট থেকে এই যে প্রজেক্টের ফোল্ডারে যদি আমরা এই হোম ডট এইচটিএমএল আর কি, যেখানে আছে আমাদের এই কোডটা যে ফোল্ডারে আছে, তো সেখানে যদি আমরা কিছু একটা ফোল্ডার করে দেন ভিডিও রাখি, দেন হচ্ছে গিয়া ও আপনার কি বললো এটারে, দেন এটা হচ্ছে চলবে। তো আমি কি করেছি, আমি দেখাই আপনাদেরকে একটু আবার শুরু থেকে। তো ওর কাছ থেকে আমি এই কোডটি কপি করেছি। এই কোডটি কপি করার পরে আমি এখানে এই হোম ডট এইচটিএমএল এর পুরো কোড ডিলিট করে আবার ওর হচ্ছে গিয়ে কোডটা পেস্ট করে দিছি আগের মতনই। যারা আগের ভিডিওটি দেখেননি এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা একদম বেসিক থেকেই শুরু করেছি, আমরাও বেশি দূর আগাইনি, এখনও দেরি হয়ে যায়নি, তাই এখানে ক্লিক করে ভিডিওটি এখনই দেখে আসুন। যাই হোক, তো এরপরে কি করলাম হচ্ছে গিয়া কি বললো ওটাকে, যাই হোক, এরপরে আমরা এই পাইচার্মের প্রজেক্ট ফাইল খুঁজতে লাগলাম। সেটা কোথায় পাবেন সহজে বলে দেই। দিস পিসিতে যাবেন, দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সি, এরপর ইউজার ফোল্ডার থেকে ইউজার নেম, দেন হচ্ছে এখান থেকে পাইচার্ম প্রজেক্ট নামে একটা অপশন আছে, পাইচার্ম প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে প্রজেক্টটা আমরা চালাচ্ছি, যেমন আমাদের হচ্ছে প্রজেক্ট 1 আমরা নাম দিয়েছিলাম, প্রজেক্ট 1 এবং ভিএনভি, এই ভিএনভি এর ভিতরে মূলত এই যে হোম ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে এইটা আর কি, এটা থাকে। দেন ওর পরামর্শ ছিল কি একটি ভিডিও অপশন ফোল্ডার বানানো। এই যে দেখুন এখানে কি বলছে, এখানে ও কিন্তু বলছে যে এখানে গিয়ে আপনার পিসিতে 3-4টি ভিডিওস ফোল্ডারে কপি করে আনুন এবং ভিডিওর নামগুলো দিতে বলছে ভিডিও 1.mp4, ভিডিও 2.mp4, ভিডিও 3.mp4, mp4 এক্সটেনশন রাখতে বলছে। এবং এটা বলছে যে আপনার ভিডিও যদি অন্য ফরম্যাটে হয়, অনেকের mkb webm থাকে, সেখানে সংশোধন করে যেন ভিডিওর লাস্টে .mp4 লিখি। তো আমি সেই অনুযায়ী কিছু ভিডিও কপি করে আনছি, এই যে এখানে আমি কিন্তু এই নামগুলো লিখলাম mp4, ঠিক আছে। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করি, কোডের ভিতরে যাওয়ার পরে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যেটা আপনাদের জানা জরুরি। ও কিন্তু এরকমের অনেক কিছু বাংলায় লেখে, যেমন ধরেন এখানে ওই কোডের ভিতরে 258তম লাইনে দেখুন লেখছে আপনার ভিডিও ফোল্ডারে সঠিক নাম লিখে এখানে দিন। এখন এখানে লেখছে রিলস কিং, টাইম 12 মিনিট আগো, আজকের বিকেলটা সুন্দর, এই টেক্সটটা সম্ভবত উপরে শো করবে। এবং এখানে এই যে ভিডিও 1 যেটা লিখছি আমি, এই যে ফোল্ডারটায় আমার এখানে, যেখানে এই ভিডিওসের ভিতরে এই যে ভিডিও 1 এইটা লিখছি, এইটা লেখা আসবে এখানে, এইখানে, হ্যাঁ। তো আমি নিজে একটু কোডটা এডিট করার চেষ্টা করি। আর কতদিন আমরা এআইয়ের ভরসায় বসবো, যদিও এআই থেকেই আমাদের শুরু। সো এইখান থেকে আমি এইটা একটু কপি করি, হ্যাঁ। এইটা কত দূর, আচ্ছা এইটার আগে আমি একটু যদি এইটা কপি করি, হ্যাঁ। এটা কপি করলাম একদম এই কমা পর্যন্ত। আমি যতদূর জানি কোডিংয়ের ক্ষেত্রে কমাদারিতেও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট করে, অর্থাৎ কমাদারি যদি আপনি ঠিকমতো না দেন সেক্ষেত্রে বিশেষ কিন্তু আপনার কোডটি রান হবে না। যাই হোক, এখন এই যে টেক রিভিউ বিডিতে আমরা এখানে লিখলাম নতুন আইসি, নতুন আইসি, ফাইন, এটা হচ্ছে আমাদের নাম।
1 ঘন্টা আগে। এইটা মূলত 1 ঘন্টা দেখাবে কি, এটা ওই টাইম যে কত আগে আমরা ইয়ে করেছি, 15 মিনিট আগে আমি লিখলাম, 15 মিনিট আগে। আচ্ছা 15 মিনিট আগে, হ্যাঁ 15 মিনিট আগে। আচ্ছা কি করেছি আমরা 15 মিনিট আগে? এই জায়গায় লিখছে যে নতুন গ্যাজেটের আনবক্সিং, আমরা এখানে লিখবো হচ্ছে নিজেদের বুদ্ধি। কেমন হয় দেখি আসে কিনা, হ্যাঁ নিজেদের বুদ্ধি। এবং এখানে লিখছে কি ভিডিও ডট, তো আমরা এটা হচ্ছে ভিডিও ডট 5 লিখে দিই, অর্থাৎ এই ফোল্ডারে আমরা যদি কোনো ভিডিওর এখন রিনেম করে ভিডিও ডট 5 লিখে দিই সেটা চালু হবে। যেমন ধরেন আমি এখন এইটা দিই, হ্যাঁ এটা রিনেম করে লিখব এটার ভিডিও ভিডিও 5, হ্যাঁ। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে MP4। যদি কোনো গানের লাস্টে MP4 না থাকে তাহলে কিন্তু সেটাকে MP4 করতে হবে, অন্য কোনো ফরম্যাটে রাখলে চলবে না। তো ভিডিও ডট 5 লিখলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা এটাকে সেভ করব। আচ্ছা সেভ করার পরে আমরা এই যে এখান থেকে আগে একটু এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা যদি এবার সরাসরি হচ্ছে গিয়া এখান থেকে আমরা হোম এইটা ওপেন করি। আচ্ছা হোমটা কিন্তু ওপেন হয়েছে, এটা হচ্ছে আমাদের এই র্যান্ডমভাবে ইয়ে চলা। তো এবার আমরা একটু এখানে ক্লিক করি। ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন কিন্তু অলরেডি বিকেলের সুন্দর একটা মুহূর্ত। আচ্ছা এরপরে একটা আসছে নতুন গ্যাজেট আনবক্সিং, দেখি কিন্তু দুইটা ভিডিও শুট করছি। সো আমি যদি এটা একটু রিফ্রেশ করে আবার ভিডিও অপশনে যাই, এখন এই যে এইটা কিন্তু আমরা বানাইছি। এখানে দেখুন আইডির নাম লেখছে নতুন আইসি, আমি ভাবছি যে কাজ করবে না, এবং এখানে লেখছে 15 মিনিট আগে। মানে এইটা কিন্তু একদম আমাদের নিজেদের, এই মনে হয় আমরা প্রথমবার এআই ছাড়া নিজেদের মতন করে আমরা একটি কোড সংশোধন করলাম। এবং আমি যতদূর অ্যানালাইজ করে দেখলাম এর ভিতরে কোডগুলো কিন্তু বাংলায় পড়ে বেশ দারুণ। আমি দাড়ি ক্রমাগুলো যদি ঠিক দেখা যায় তাহলে বেশ দারুণভাবে কিন্তু কাজ করে। বেশ আমারও এতটুকু করতেই পারি সব। তো আমরা কি কি করলাম আমাদের শুরু থেকে যদি আরেকবার রিভিউ দিই। আচ্ছা একটু দেখি ভিডিও লেন্থ কতটুকু হলো, 7 মিনিট না, ভিডিও আর একটু বড় করে দিতে পারে, সমস্যা নেই। তো আমরা আজকে কি করবো আর এখন হচ্ছে আমরা শুরু থেকে যদি আমরা একটু যাই, আমরা শুরু থেকে যাবো একদম আমরা এইখান থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই পেজ বানাইছি। এটা ছিল আমাদের প্রথম দিনের কাজ। আপনি র্যান্ডম যে কোনো নাম্বার লিখলেই লগ ইন হয়ে যাবে। সুন্দর লগ ইন হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা বানিয়েছি কি আমাদের হোম ট্যাবে আমাদের যাতে নতুন করে কিছু আসে এর জন্য, যেমন রিফ্রেশ করলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এটা করেছি। এরপরে আমরা কি করেছি, আমাদের এখানে কিছু ছিল না, এই প্রোফাইল অপশনে আমরা প্রোফাইল অ্যাড করেছি। আমাদের প্রোফাইল এই যে এগুলো, আপনার প্রোফাইল এখনও তৈরি হয়নি, এগুলো আস্তে আস্তে আমরা করব। সেটিং এবং প্রাইভেসি অপশনগুলো খুব শীঘ্রই আসছে। এইটা করার পরে আমরা করেছি ভিডিও, নিজেদের মতন করে ভিডিও বানিয়েছি, যেটা সত্যি ভালো লাগছে। নতুন আইসি, রিফ্রেশ করে দেখি নতুন আইসিতে। আচ্ছা রিলস কিং কি বলছে, আজকের বিকেলটা সুন্দর একটি মুহূর্ত যেখানে সো এই পর্যন্ত করছি। এবার ইনবক্সে কি বলতেছে, মেসেঞ্জার সেকশনটি শীঘ্রই আসছে। তো আমরা একটা কাজ করি, মেসেঞ্জারটাও আজকে অ্যাড করে ফেলি। এখানে আমরা এবার লিখি যে মেসেঞ্জার অপশনটি আমাদের এখন মেসেঞ্জারের জন্য মেসেঞ্জার অপশনটি ঠিক করে দাও, মেসেজে যেন ঢুকতে পারি। আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করছি, এটা ওকে বলে দিই। আরেকটি বিষয় সেটা হচ্ছে কি, আপনাদেরকে একটু দেখাই। আমরা যখন এই ভিডিও অপশনে থাকি, হ্যাঁ রিফ্রেশ করার পরে এটা হোমে চলে আসে, এইটা যেন না আসে। কারণ আমরা ভিডিওতে বসে হোমে রিফ্রেশ করলে হোমেই থাকে, তাহলে ভিডিওতে রিফ্রেশ করলে অবশ্যই ভিডিওতে থাকবে। সো এইটাকে বলে দিই। আরেকটা বিষয় হলো ভিডিও অপশন থেকে অপশনে বসে রিফ্রেশ করলে এটা হোমে চলে যাচ্ছে। এটা যেন না হয় সেটা ঠিক করে, এটা যেন না হয় সেটা করে দাও।
করে দাও। আচ্ছা ঠিক আছে, এই দুইটা অপশন ওকে দিলাম। প্রথমে লিখছি মেসেঞ্জার অপশনটি ঠিক করে দাও, মেসেজে যেন ঢুকতে পারি। আরেকটি বিষয় হচ্ছে ভিডিও অপশনে বলছে। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জার অপশন আচ্ছা ও কিন্তু এবার হচ্ছে কি, হ্যাঁ ও দুইটা চয়েস দিয়েছে যে আপনার কাছে কোন কোডটা ভালো লাগে, কিন্তু আমার আসলে এগুলো করার একদমই সময় নেই, আশা করি আপনাদেরও নাই। এই যে কোড দিতে কত, আমার এত কিছু দেখার সময় নাই। সো আমরা এই প্রথম চয়েস এটাই নিয়ে নিলাম, আপনারা যে যা মনে করেন করেন। এখানে লেখছে যে কোন চয়েসটা ভালো লাগে, আমি প্রেফার এ দিয়ে দেবো, দেন জাস্ট কপি করে পেস্ট করে আমাদের কাজটি সে করবো। আচ্ছা এইটাই আমি লিখে দিলাম, নাকি এটা দেবো দেখি, এখানে লেখছে সব কিছু, ঠিক আছে এইটাই দিয়ে দিই, ফাইন। ঠিক আছে, এবার কি বলছে, মেসেঞ্জার অপশনটি সচল করা, এটা লেখছে, এটা একটু কপি করে দেখি। আসলে কি জানেন, কোডিং করতে করতে আমার নিজেরও এখন ধৈর্য নাই, খালি মন চায় কপি করো পেস্ট করো আর খালি দেখো কি ম্যাজিক হয়েছে, বুম। ঠিক আছে, হোম ডট করলাম। আমরা এবার হচ্ছে একটু রিফ্রেশ করি এখানে গিয়ে, হ্যাঁ রিফ্রেশ, আমাদের নতুন কোড আপডেট হয়েছে। আচ্ছা এখান থেকে যদি আমরা এবার রিফ্রেশ করি, সুন্দর, এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু চেঞ্জ না হয় আর একটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও যেগুলো, সেগুলো কিন্তু আসছে না। আচ্ছা এই কোডটাও আমরা দেখব, আগে দেখি আমাদের এটার কি অবস্থা। বুম আমার কিন্তু নতুন চ্যাট বক্স মেসেঞ্জার, ওয়াও নাইস। হ্যালো, আমি আপনার এআই অ্যাসিস্ট্যান্ট মি অ্যান্ড এআই মেসেঞ্জার, আপনাকে স্বাগতম। আপনি নিচে কিছু লিখে আমাকে মেসেজ পাঠাতে পারেন। আচ্ছা দেখি এটা কি কোনো কিছু কাজ করে কিনা। কেমন আছো লিখলাম, কেমন আছো, আমার তো বেশ ভালোই লাগছে, কেমন আছো। আচ্ছা রিপ্লাই আসছে, আপনার মেসেজটি দারুণ ছিল, মেসেঞ্জার ফিচারটি সফলভাবে কাজ করছে। আমি ভাবছিলাম হয়তো নিজের কোনো মানে এআই বট হয়ে গেছে, কিন্তু হয় না এখনো। আচ্ছা আরো কিছু লিখি, মানে কি, মানে কি ওই একই কথা, যে পর্যন্ত শিখছে সেই পর্যন্তই বলবে, এর বাইরে আর কিছু বলবে না, আমি যাই বলি না কেন। সো এখন আমাদের যে প্রবলেম রয়ে গেছে, আমার বাবু এদিকে আমার কথা শুনে হাসতেছে। যাই হোক গাইস, এখন যে প্রবলেমটা রয়ে গেছে সেটা হচ্ছে গিয়া ভিডিও র্যান্ডম হচ্ছে না। তো আমি ওকে বলি যে ভিডিও রিফ্রেশ করলে পরে, রিফ্রেশ 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 ফাইন, রিফ্রেশ করলে ভিডিও র্যান্ডম হচ্ছে না, র্যান্ডম হচ্ছে না। আচ্ছা এতগুলো রস কেন, আমি একটা র্যান্ডম লিখতে গেলে সবসময় র্যান্ডম হচ্ছে না। দুটো ভিডিও শো করছে, দুটো ভিডিওই শো করছে, বাকিগুলো আসছে না, বাকিগুলো আসছে না, ফাইন। সো ওকে বললাম যে এরকমের র্যান্ডম হচ্ছে না, দুটো ভিডিও শো করছে, প্রতিবার রিফ্রেশ করলে র্যান্ডমরা পরিবর্তন হওয়ার জন্য লিঙ্ক লাগবে, সুইচ ট্যাব। সো হোম ডট এইচটিএমএল এরও আবারও একটি আমাদেরকে কোড দিয়েছে, পিছনের কোডটি বাদ দিয়ে তারপরে এই কোডটি লেখার জন্য আহ্বান করছে। তো কোডটি দিক, বেশ ভিডিওর লেন্থও প্রায় কমপ্লিট, আমরাও শেষের দিকে, জাস্ট কোডটি দেখব যে কোডটিতে সব কিছু ঠিক আছে কিনা। কোডটি এখনও দিচ্ছে, বোধহয় সময় লাগবে। আস্তে আস্তে কোড কিন্তু দেখছেন আগের থেকে অনেক বড় হচ্ছে, কোডটি কপি করে জাস্ট পেস্ট করতে বলতেছে, তবে অনেক বড় কোড দিচ্ছে, এর জন্য ধন্যবাদ। আচ্ছা ফাইন, এবার হচ্ছে হোম ডট এইচটিএমএল এ আমরা পুরো কোডটি পেস্ট করলাম, নতুন কোড। এবার সেভ করে আমরা যদি একটু এখান থেকে ওপেন করি ব্রাউজারে, ফাইন। এখন হচ্ছে কি, এখন র্যান্ডম হচ্ছে কি না সেটা দেখতে বলছে, হ্যাঁ। এবার কিন্তু দেখুন যে এটা কিন্তু এবার ইয়ে হচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু এটি রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। সো আমাদের এখন নিজেদের নিউজ ফিড আছে, দেন হচ্ছে নিজেদের ভিডিও আছে, নিজেদের মেসেঞ্জার আছে, নিজেদের প্রোফাইল আছে। এটি দুর্দান্ত ছিল। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পিছনের ভিডিওগুলো এত সুন্দর করে ডিটেইলে বলা আছে, আপনাদের কোথাও আটকানোর দরকার নাই। এবং আপনারা যদি কোথাও আটকেও যান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, 24 ঘন্টায় আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আমরা আগামী ভিডিওতে করতে যাচ্ছি এই কমেন্ট অপশনটি
চালু করা, এটার জন্য আমরা চেষ্টা করব ভিডিওর ক্ষেত্রে এই যে কমেন্ট অপশনটি চালু করার। ঠিক আছে, এটা হচ্ছে মাত্র মাথায় আইডিয়া আসছে। সো এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে পোস্ট করার ফিচার, আমরা কালকে এই দুটি ফিচার অ্যাড করব। ঠিক আছে, পোস্ট করা এবং নিজেদের কমেন্ট দুটো আমরা কালকে শিখবো ইনশাল্লাহ। তো দেখা হবে কালকের ভিডিওতে। আজকে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।